এবং এই কথাটি প্রচলিত রয়েছে। সেটি হলো যে আশুরার দিনে যখন এই দিনই শুক্রবার এবং যদি যেকোনো শুক্রবারে আশুরার দিনেই আর কেয়ামত সংঘটিত হবে এবং এই কথাটির আসলে ইসলামিক ব্যাখ্যাটা কি? আসলে সত্যিকার অর্থে কি এই আশুরার দিনেই শুক্রবার কেয়ামত সংঘটিত হবে কিনা? এই প্রচলিত অর্থে মানে কথাটির ইসলামিক যে ব্যাখ্যাটি সেটি যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলতেন। জি, সমসাময়িক খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যা সবারই জানা দরকার। একেবারেই দীর্ঘকাল ধরে এটা আমরা শুনে আসছি, জেনে আসছি যে আশুরার দিন কিয়ামত সংঘটিত হবে। শুক্রবার হবে এবং সেদিন কিয়ামত সংঘটিত হবে। বিষয়টি এই ধরনেরই মানে জনশ্রুতি হয়ে আসছে। তো আসলে বিষয়টা কি বাস্তব কিনা? এর আগে আমি প্রথম এই কথাটুকু বলতে চাই যে আসলে আশুরার দিনের সাথে সম্পৃক্ত শুধু সহিহ হাদিস বুখারী মুসলিমে মুসা আলাইসাল্লামের এই ঘটনাটি হচ্ছে পাওয়া যায় এবং মানে এই ঘটনাটির বর্ণনা রয়েছে এবং তাকে সেই ঘটনাটিকে কেন্দ্র করেই রোজার ফজিলতটা এসেছে। এছাড়া নূহ আলাইসাল্লামের যে কিস্তি ছিল জুদি পাহাড়ে আটকে গিয়েছিল বলে এটাও জনশ্রুতিতে রয়েছে এবং বিভিন্ন বর্ণনা আসছে। এই একটা হাদিসে আসছে, তবে হাদিসটা অত্যন্ত দুর্বল। বাকি আর যে ঘটনাগুলি আছে, যেমন ইয়াকুব আলাইসাল্লামের চোখের জ্যোতি ফিরে পেয়েছে এই দিনে, ইউসুফ আলাইসাল্লাম জেলখানা থেকে মুক্তি পেয়েছে এই আশুরার দিনে, এরপরে ইউনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে নিষ্কৃতি পেয়েছে এই দিনে, তারপরে ইদ্রিস আলাইসাল্লামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছে এই দিনে, জি। কিয়ামতের মতো বিষয় সংঘটিত হবে এই দিনে। মানে এই বিষয়গুলো একেবারেই বানোয়াট, জাল হাদিস, মওজু হাদিসের ভিতরে এগুলো রয়েছে, যেগুলো আমাদের উপমহাদেশের প্রখ্যাত আলেম মা সাবাতা বিস সুন্নাহ, হ্যাঁ, ফি আইয়াম ইসানা একটি কিতাব ওনার রয়েছে, সেই কিতাবে উনি উল্লেখ করেছেন। এবং কিয়ামতের দিন যে আশুরার দিন যে কিয়ামত সংঘটিত হবে এটা যে মওজু, জাল, অবান্তর, বানোয়াট, সেটা ইবনুল জাউজি, এরপর হচ্ছে হাফেজ সুয়ুতি, ওনাদের মতো প্রখ্যাত ব্যক্তিরা তাদের জাল হাদিসের যে গ্রন্থ রয়েছে সেখানে উল্লেখ করেছেন এবং বলেছেন এটা সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট একটি কথা। কাজে এর উপরে আকীদা বিশ্বাস রাখা বা করা এটা একেবারেই ঠিক হবে না। জাল হাদিস বর্ণনা করা নাজায়েজ ও হারাম এবং এটার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা আরও বেশি হারাম। এই জন্য এটা বলাও যাবে না, বিশ্বাসও করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিস বোঝা এবং সঠিক জিনিস বুঝে আমল করা তৌফিক দান করেন।